হাতি মানেই তো সাদা বাঁকানো দুটি দাঁতের মাঝখান দিয়ে নিচের দিকে নেমে যাওয়া লম্বা একটি সুর। সুতরাং বুঝতেই পারছ আমারও এমন একটা সুর আছে। আমি ঠিক বনো হাতি নয়। চিড়িয়াখানার অসহায়ত্ব বন্দিত্ব আমাকে কখনো বরণ করতে হয়নি। বয়সটা আমার নেহাত কম নয়, অনেকদিন ধরেই বেঁচে আছি। সবাই আমাকে এক নামে ডাকে, আমি যে আব্রার হাতি, জগৎ জোড়া আমার খ্যাতি। সবচেয়ে বেশি নাম ডাক আমার যুদ্ধের ময়দানে। সেখানে আমি মহাত্রাস, প্রলয়ঙ্কারী ঝড়, মুহূর্তেই সবকিছু তছনছ করে দেই। আমার সুরটা যেন ধ্বংস তাণ্ডবের দ্বিতীয় নাম। হ্যাঁ, আমি আব্রার হাতি। কিন্তু কি করে আমি আব্রার হাতি হয়ে গেলাম? কেমন করে আফ্রিকার বন থেকে ধৃত হয়ে তার হাতে এসে পড়লাম? তারপর আমার জীবনে এবং আব্রার জীবনে কি ঘটল, এক শ্বাসরুদ্ধকর মজার কাহিনী শোনাতে চাই তোমাদের। হাবশার নাম শুনেছ? সেখানে আমার জন্ম বেড়ে ওঠা। সেখানকার বন বাদর আর ঘন নিবিড় গাছপালা ছায়ায় আমার বেশ ভালোই সময় কাটছিল। প্রয়োজন পড়লে মাঝে মাঝে লোকালয়ে হানা দিতাম। একদিন আমি মনের সুখে বনের মাঝে ঘুরে বেড়াচ্ছিলাম। হঠাৎ দেখি একদল সশস্ত্র সৈন্য আমার পিছু নিয়েছে। অনেক চেষ্টা করেও আমি বাঁচতে পারলাম না। শেষমেশ ওরা আমাকে ধরেই ফেললো। আমার উপর কেন ওদের বদনজর পড়ল প্রথমে বুঝতে পারিনি, কিন্তু যখন বন্দির মতো ওরা আমাকে টানতে টানতে আব্রার সামনে নিয়ে হাজির করলো, তখন আর বুঝতে বাকি রইল না ওরা আমার কাছে কি চায়। আমি বুঝে ফেললাম ওরা আমাকে বন্য হাতি থেকে সৈন্য হাতি বানাতে চায়। নিজের অজান্তেই আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। স্বাধীনতা হারানোর বেদনায় বুক ফেটে আমার কান্না আসতে লাগলো। হাই, এ কি হয়ে গেল? আর কি ফিরে পাবো না অবাধ্য অরণ্য স্বাধীনতা? বন বনানীর মুক্ত চলাফেরা, বনের সবুজ কোলে তার শীতল ছায়ায় কি দারুণ ছিল আমার জীবন। কিন্তু নিমেষেই কি হয়ে গেল আমি ভাবতেও পারিনি। আমার জীবন হয়ে যাবে এমন আবদ্ধ, শুধু কি আবদ্ধ, একেবারে কাটায় কাটায় মাপা সৈনিক জীবন, একঘেঁষে নিষ্ঠুর পাষাণ ঘেরা। আমাকে সৈন্যবাহিনীর অন্তর্ভুক্ত করার কারণ আছে। গায়ে গতরে যেমন বিশাল, আমি শক্তি সামর্থ্য অতুলনীয়। তাই বন্য হয়ে আমি হয়ে গেলাম সৈন্য, মানুষ সৈন্যের মতো হাতি সৈন্য। শুধু তাই নয়, আমি হয়ে গেলাম একদল হাতি সৈন্যের সভাপতি। আমার কথায়, আমার ইশারায় অন্য হাতি এই খাড়া এই বসা। বনের ছায়ায় আমার মন বেশ কোমল ছিল, কিন্তু আব্রার ছায়ায় আমি ক্রমেই দানব হয়ে উঠেছিলাম। সবাই আমাকে জমের মতন ভয় করত। আমি আসছি শুনলেই থর থর করে কাঁপতে থাকতো। কারণ আছে, যে দিক দিয়ে আমি যেতাম ধ্বংস ছাড়িয়ে দিতাম, অর্থাৎ আশপাশ পায়ের নিচে সবকিছু বরবাদ করে চলে যেতাম। মানুষের সাজানো জীবন এবং পরিবেশ তছনছ করে ফেলতাম। যাই হোক, আব্রাহা আমাকে পেয়ে ভীষণ খুশি, কিন্তু আমি একটুও খুশি হতে পারিনি। তবুও মনিব হিসেবে বাহিরে বাহিরে তাকে সম্মান না করে উপায় ছিল না। একদিকে হাবশায় কিছুদিন কাটতে না কাটতেই আব্রাহা ইয়েমেনের আক্রমণের সুযোগ নিল। এদিকে হাবশায় কিছুদিন কাটতে না কাটতেই আব্রাহা ইয়েমেনের আক্রমণের সিদ্ধান্ত নিল। এই অভিযানে বিজয় লাভ করতেই হবে। তাই আব্রাহা আমাকে ব্যবহার করলো, আর আমিও আমার তাণ্ডব দেখালাম। আমার নিজস্ব সৈন্যবল নিয়ে ওদের উপর ঝাঁপিয়ে পড়লাম। ফলাফল যা হবার তাই হলো। ইয়েমেনের সম্রাট নিহত হলো। ইয়েমেনের জনতার ভাগ্যে বিপর্যয় ঘটল। তারপর আব্রাহা নিজেই বনে গেল ইয়েমেনের স্বঘোষিত বাদশা। ইয়েমেন দখলের পর আমার স্বদেশ ভূমি হাবশায় আর ফিরা হয়নি। মাঝে মাঝে হাবশায়ের জন্য আমার মনটা একবাক করত। স্বদেশকে কার না মনে পড়ে, স্বদেশকে কে না ভালোবাসে? কিন্তু জালিম আব্রাহার কাছে স্বদেশ প্রেমের কি মূল্য আছে? আর তার কাছে মূল্য শুধু ক্ষমতা, শুধু দম্ভের, শুধু কেড়ে নেওয়ার। আমি আব্রাহার বিশেষ হাতি, রাজকীয় হাতি। আমাকে সাধারণ কোনো কাজে ব্যবহার করা হতো না। মক্কার কাবার প্রতি রুষ্ট হয়ে যে উপাসনালয় সে নির্মাণ করেছিল, সেজন্য পাথর, কাঠ ইত্যাদি বোঝাই করে আনতে হতো দূর পাহাড় থেকে। এ কাজে ব্যবহার হতো একপাল হাতি। কিন্তু একদিনের জন্য আমাকে ওই দিকে ডাকা হয়নি। ওই সব ছিল ওই সাধারণ হাতিদেরই কাজ। হঠাৎ করে উপাসনালয়ের প্রাঙ্গণটা টেনে আনলাম শুধু না, কারণ আছে। ওই সব ছিল ওই সাধারণ হাতির কাজ। হঠাৎ খুলে বলি, এই উপাসনালয়টা তৈরি হয়েছিল বিশাল আকারে, কাবার চেয়ে অনেক বড় করে, কিন্তু বদনিয়তে। অর্থাৎ আব্রাহার উদ্দেশ্য ছিল বড় খারাপ। মক্কার কাবার প্রতি মানুষের হৃদয়টান দেখে তার মাথা নষ্ট হয়ে গিয়েছিল। সুযোগ পেলেই মানুষ মক্কার কাবায় জিয়ারত করতে ছুটে যেত। এখন কি করে মক্কাগামী মানুষকে সেই কাবার মতো আরেকটা কাবা বানিয়ে এখানে আটকিয়ে ফেলে যায়, এই হয়ে দাঁড়ালো আব্রাহার সকাল সন্ধ্যা চিন্তা। এক সময়
যখন শেষ হলো নির্মাণ কাজ, দেখা গেল ফল যা আশা করা হয়েছিল হয়েছে তার উল্টা। কিন্তু কেউ এলো না আব্রাহার নকল কাবায়। এই নকল কাবার শোভা, রূপময়তা দর্শনার্থী ও পথিকের দৃষ্টি কাড়ালেও কারো হৃদয় কাড়াতে পারল না। সবাই তো জানে এটি নকল কাবা, আসল কাবা হলো ইব্রাহিমী কাবা। মানুষ তো আর এতটা বোকা নয় যে আসল নকলের পার্থক্য বুঝতে পারবে না। কিন্তু আব্রাহা মানুষের এই প্রত্যাখ্যানকে সহজে হজম করতে পারল না। জালিমদের যা হয় আর কি, সময় থাকতে ওরা বোঝে না। আব্রাহা ভীষণ চটে গেল, রাগে খুপে ফুঁসতে লাগলো। শেষটাই এই সিদ্ধান্ত নিয়ে বসলো, মক্কার কাবা আমি ধ্বংস করে দেব, নইলে এই বোকাগুলোকে আর ফেরানো যাবে না। আমার সাথে বেয়াদবি দেখাবো এবার মজা আমি। বাস দেখতে দেখতেই শুরু হয়ে গেল মক্কা অভিযানের জোর প্রস্তুতি। তৈরি হয়ে গেল এক বিশাল হস্তি বাহিনী। বুঝতেই পারছো, আমি ছিলাম ওই বাহিনীর সেরা আকর্ষণ। একদিকে আমি হস্তি বাহিনীর সেনাপতি, অপরদিকে আব্রাহার রাজবাহন। হ্যাঁ, প্রস্তুতি শেষ। এইমাত্র যাত্রা হলো মক্কার দিকে, কাবা অভিমুখে। আমার পিঠেই চড়ে বসেছে সেনাপতি আব্রাহা। আব্রাহা মাঝে মধ্যেই ঘাড় বাঁকা করে পেছনের দিকে তাকাচ্ছে আর প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছে। আব্রাহা আমার কাছে দুটি জিনিস আশা করেছিল। এক, তার এই কাবা বিধ্বংসী অভিযানে আমি যেন হই তার মনের মতো বাহন, যা নির্দেশ দিবে তাই পালন করব। দুই, আমি যেন কাবা ধ্বংসে ব্যবহার করি আমার দানবীয় শক্তিশালী সুর। এরকম আশা সে আমার কাছে করতেই পারে, কেননা অতীতে আব্রাহার অসংখ্য অশুভ ইচ্ছা আমি বাস্তবায়ন করেই চলেছি। তার ইচ্ছাই মুহূর্তে আমি নষ্ট করে দিয়েছি অসংখ্য বস। কিন্তু মক্কার কাবা ভাঙ্গার এই অভিযানে বের হতেই আমার মন একেবারেই সায় দিচ্ছিল না। ভিতর থেকে আমি প্রচন্ড একটা বাধা অনুভব করেছিলাম। তবুও আব্রাহার ইচ্ছাই আর আমার অনিচ্ছাই যেতে হচ্ছে কাবায়। আমি পথ চলছিলাম নীরবে, কিন্তু উৎকর্ষ নিয়েছিলাম কে কি বলে শুনতে শুনতে। যখন কানে ভেসে আসতে লাগলো বিভিন্ন জনের কথা, কেউ কথা বলেছিল মক্কার কাবা নিয়ে, কেউ কথা বলেছিল মক্কা নিয়ে, কেউ কাবা নিয়ে, কাবা নির্মাণের ইতিকাহিনী নিয়ে। এসব কথা আমার মনকে আরো খারাপ করে দিচ্ছিল। তবুও কান পেতে আমি সব শুনছিলাম। ফলে আমার অনেক অজানা ইতিহাসের কপাট আমার সামনে একে একে খুলে যেতে লাগলো। মক্কারে কাবা নির্মাণ করেছিল একজন নবী, তার নাম ইব্রাহিম আলাইহিসসালাম। আর এ কাজে সহযোগী ছিলেন তার ছেলে হযরত ইসমাইল আলাইহিসসালাম। ছেলে বাবাকে পাহাড় থেকে পাথর এনে দিয়েছিলেন, এটা ওটা এগিয়ে দিয়েছিলেন। এরা আরও বলেছিল যে ইব্রাহিম নবীর অনেক মুজিজা ছিল। একবার তার সম্প্রদায় ক্ষুব্ধ হয়ে তাকে আগুনে ফেলে দিয়েছিল, কিন্তু আল্লাহর কি কুদরত, আগুন তার জন্য কোনো ক্ষতিই করতে পারেনি। আগুনের কাজ তো পুড়িয়ে দেওয়া, কিন্তু সেদিন নাকি আগুন ইব্রাহিমকে উল্টো দিয়েছিল আরামদায়ক স্বর্গীয় প্রশান্তি। এসব শুনে আমার নিশ্চিত বিশ্বাস জন্মালো যে ইব্রাহিমের এই কাবা আর আব্রাহার ওই গির্জা এক নয়। কাবা অনেক মহান, আল্লাহর নবীর হাতে গড়া এক শ্রেষ্ঠ গৃহ, প্রথম গৃহ। কাবার আঙ্গিনায় প্রবেশ করলেই মানুষ নিরাপদ। কেউ তার ক্ষতি করতে পারে না, কেশাগ্রাস স্পর্শ করতে পারে না। এমনকি একটা কবুতরও যদি ওখানে উড়ে এসে বসে, তাহলে কোনো শিকারী তাকে নিশানা বানাতে সাহস করে না। কেউ তার কাছে যায় না। এই স্থান চিরনিরাপদ এবং শান্ত সমাহিত এক স্থান। আসমানি নূর এখানে ঝরে ঝরে পড়ে, তা স্বর্গীয় জ্যোতিতে জ্যোতিময়, আসমানি নূরে নূরময়। সবাই এই স্থানকে ভালোবাসে, এখানে এসে জড়ো হয়, আবেগ ভরে পড়ে থাকে এখানে। কখনো চলতে থাকে তাওয়াফ ঘন্টার পর ঘন্টা, কখনো ইবাদতে কেটে যায় বেলার পর বেলা, কখনো চলে আত্মসমাধির মানুষের অশ্রু ও কাতর মোনাজাত, কখনো গুঞ্জরিত হয় আশেপাশের গোটা এলাকা পরিবেশ লাব্বাইক ধ্বনির মধুর গুঞ্জনে। তাহলে আব্রাহা কেন এই মহান কাবা ভেঙে ফেলার জন্য অমন দুর্বিনীত, এতটা মরিহ, বেসামাল, বেপরোয়া? আদৌ কি সে পারবে তার এই অপবিত্র ইচ্ছাকে বাস্তবায়ন করতে? এসব ভাবতেই আমার ভিতরটা ভয়ে কেঁপে কেঁপে উঠল। আমার চলার গতি স্লথ হয়ে আসতে লাগলো। সৈন্যদের আলোচনা থেকে এও জানতে পারি যে মক্কার মানুষ আমাকে ভালোই চেনে, ভীষণ ভয়ও পায়। তারা যখনই জানতে পারলো যে আমাকে নিয়ে আব্রাহা কাবা ঘুরিয়ে দিতে মক্কার দিকে ধেয়ে আসছে, তখন থেকেই নাকি তারা ভয়ে শঙ্কায় অস্থির হয়ে আছে। অজানা পরিণতি আশঙ্কায় গভীর উদ্বেগে সময় পার। সবার মনের উদ্বেগকুল জিজ্ঞাসা, কি হবে? আমাদের কাবা কি সত্যিই ধ্বংস হয়ে যাবে? আমার চলার পথে যা কিছু পড়ে সবই আমি নষ্ট বরবাদ করে দিই। এ খবরও মক্কাবাসী জানে। তাদের আরও জানা ছিল আমার দানবীয় শক্তির বেপরোয়া ব্যবহারের কথা, এক জালিম শাসকের আশকারা পাওয়া হাতির ধ্বংস ছড়ানো জুলুমের কথা। আমরা মক্কার কাছাকাছি চলে এলাম, প্রায় সামান্য পথ বাকি। এরপর আব্রাহার নির্দেশে কাবা ধ্বংস করে দেব। পৃথিবীতে কাবা আর থাকবে না, থাকবে শুধু আব্রাহার নতুন কাবাটা গির্জা।
হয়তো মক্কাও ধ্বংসলীলার শিকার হয়ে যাবে, ধুলোয় মিশে যাবে। আমি শুনেছি প্রতিরোধ গড়ে তোলার মতো মক্কায় তেমন কোনো লোকবলও নেই, সৈন্য তো নেই। এর মানে আব্রাহা অশুভ ইচ্ছা বাস্তবায়ন পথে আর তেমন কোনো বাধা নেই। রাস্তা প্রায় ফাঁকা, পথ প্রায় কণ্টরমুক্ত। আব্রাহার হাতে হয়েও আমি এজন্য ভীষণ বেদনা অনুভব করছি। বেদনা ঘিরা হৃদয় ভাবছিলাম, আব্রাহার রোষ থেকে আজ না বাঁচতে পারবে মক্কা না তার কাবা। আব্রাহার সৈন্যবাহিনীর ভেতরে লক্ষ্য করেছিলাম একটা হাবমরা ভাব, আমরাই সেরা ভাব। কেউ কেউ আমার দিকে তাকিয়ে বলছিল, হে বীর এগিয়ে যাও, হে আব্রার হাতি, হে হাতির রাজা, সেরা হাতি সামনে বাড়ো। ওদের ওইসব মন ফুলানো কথা আমার একদম ভালো লাগছিল না। আমার মন কেবলই বলেছিল, আব্রাহার বাহিনীর কপালে আজ দুঃখ আছে, আমার কপালেও দুঃখ আছে। জালিমের হাতকে যারা শক্তিশালী করতে এসেছে সবার কপালেরই দুঃখ আছে। হায়, আমি যদি আজকে পালিয়ে যেতে পারতাম। মক্কার একদম কাছে এসে আব্রাহা থামল, শিবির স্থাপন করল। এরপর সবাই আব্রাহার পক্ষ থেকে চূড়ান্ত আক্রমণের নির্দেশের অপেক্ষা করতে লাগলো। এর মধ্যে আমি জানতে পারলাম যে কিছুক্ষণ আগে মক্কার সর্দার আব্দুর মোত্তালিব আব্রাহার খিমা ঘুরে গেলেন। তিনি তার উট চাইতে এসেছিলেন। যাওয়ার সময় পরিষ্কার ও অবিচল ভাষায় বলে গেলেন, কাবার একজন মালিক আছে, তিনিই রক্ষা করবেন কাবা। কিন্তু আব্রাহা মক্কার সর্দারের কথা আমলেই নিল না, উল্টো মক্কা আক্রমণের নির্দেশ দিল। কিন্তু সত্যি কথা বলতে কি, আব্দুল মোত্তালিবের এই মহান ঘোষণা আমার জান দ্বিতীয়বার কেঁপে উঠল। অথচ আমি এক ভয়ঙ্কর হাতি, যাই সামনে পাই দুমড়ে মুচড়ে চলে যাই। শহর নগর পাড়া মহল্লা কিছুই আমার ধ্বংসের রস থেকে রক্ষা পায় না। মুহূর্তে আমি জবরকে জের বানিয়ে দিই, সব উল্টা পাল্টা করে দেই। আমি না চাইলে কোথাও কোনো গাছপালা ঘর বাড়ি দাঁড়িয়ে থাকতে পারত না। আমার সর্বসংহারা সুর থেকে কিছুই রক্ষা পায় না। কিন্তু এই মুহূর্তে আব্রাহার নির্দেশে আমি সর্বসংহার রূপে আবির্ভূত হতে না পাচ্ছি মানসিক বল, না পাচ্ছি শারীরিক বল। উল্টে আমি ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছি। প্রচণ্ড ক্লান্তিতে দেহটা নিস্তেজ হয়ে পড়ছে। মনে হচ্ছে আর বুঝি চলতেই পারবো না। অবস্থা শুধু আমার একার না, সব হাতিরই, সব ঘোড়ার, সব উটের, সব সৈন্যের। কেউ ঠিকমতো চলতে পারছিল না। হঠাৎ দেখলাম আমি থেমেই পড়েছি, আর সামনে বাড়তে পারছি না, না এক কদমও না। আমার দেহের সব যেন অবশ হয়ে আসছে, পাটাও নাড়াতে পারছি না, একটিও না, একেবারে ঠাই দাঁড়ানো অবস্থা। শুধু তাই নয়, মনে হচ্ছিল আমার পা যেন কেউ পেরেক দিয়ে জমিনে পুঁতে ফেলেছে। একই অবস্থা আমার সঙ্গীদেরও। আব্রাহা ভীষণ বিরক্ত হলো। রাজ্যের দুশ্চিন্তা, অস্বস্তি ও অজানা আতঙ্ক ওদেরকে চেপে ধরল। ওদের সব রাগ এসে পড়ল আমার উপর। আমি যেন ইচ্ছা করেই এমন করেছি। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, আমি ডানেও চলতে পারছি না, বামেও চলতে পারছি না। কিন্তু কাবা অভিমুখে যেই সেই, এক কদমও চলতে পারছি না। তবুও আব্রাহার বিবেক জাগল না, তবুও তার হুঁশ হলো না, কারো হুঁশ হলো না। আমাকে আর আমার সহযোদ্ধাকে চাবুকের আঘাতে জর্জরিত করা হলো, কিন্তু শত বেতাঘাতেও কাজ হলো না। আমি চলতেই পারলাম না, কেউ চলতে পারল না। অবশেষে আব্রাহা গরম লোহা করে আমার গায়ে ছাকা দিল। তার প্রিয় হাতিটাও আজ তার ভীষণ অপ্রিয় হয়ে গেল। কিন্তু আগুনের দংশনেও কাজ হলো না। আমি চলতেই পারলাম না। তবুও অবুঝ আব্রাহা বুঝল না, তবুও জালিমের সম্মতি হলো না, জালিমের সম্মতি হয়ও না। আমি এতদিন তার সেবা করেছি, তার ইচ্ছায় উজাড় করে দিয়েছি কত গাছপালা জনপদ, কিন্তু সেসব উপকারের কথা আজ ভুলে গেল আমার অকৃতজ্ঞ মনিব। আমাকে চাপকালো, ঝলসানো শেখা দিল, কিন্তু তাতেও যে কিছুই হলো না। আমি যেখানেই ছিলাম সেখানেই চিল হয়ে রইলাম। তখন মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণী। আমি আমার ভাষায় আব্রাহাকে জানিয়ে দিলাম, মনিব যত চাও পেটাও, ছাকা দাও, আমি যাব না, কিছুতেই যাব না, যেতে যে পারবো না। আমি কাবা ধ্বংস করতে পারবো না। এই কাবা তোমার নকল কাবা নয়, এই কাবা ইব্রাহিমের কাবা, এই কাবা ইসমাইলের কাবা, এই কাবার রব তোমার চেয়ে অনেক শক্তিশালী। তোমার মতো অসংখ্য আব্রাকে তিনি মুহূর্তেই ধ্বংস করে দিতে পারেন। হে জালিম, তোমার কপালে হয়তো সে পরিণতিই লেখা আছে। কিন্তু আব্রাহা আমার ভাষা বুঝল না। কাবা আর মক্কাবাসীর ধ্বংস ছাড়া যেন তার পিপাসা মিটবে না। জালিমদের রক্ত পিপাসা কখনো মিটে না। হায়, আমি যদি আব্রার হাতে না হতাম, আমি যদি ওর জালে আটকা না পড়তাম,
হে আমার প্রিয় বনভূমি, কোথায় হারিয়ে গেছো তুমি? হে বরণ্য স্বাধীনতা, হে সবুজ পৃথিবী, আর কি ফিরে আসবে না? হঠাৎ হঠাৎ ঘটল ব্যাপারটা, নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। দেখলাম আকাশে কালো করে এগিয়ে আসছে ঝাঁকে ঝাঁকে খুদে পাখি। মুহূর্তেই বিনা মেঘে আকাশটা আধারে আচ্ছন্ন হয়ে গেল, চারদিক থেকে সাজ সন্ধ্যায় ছেয়ে গেল। ঠাওর করতে পারলাম না আমি কি স্বপ্ন দেখছি না জেগে আছি। তারপর যা ঘটলো তা দ্রুত ঘটতে লাগলো, স্বপ্নেকেও হার মানায়, কল্পনাকেও ছাড়িয়ে যায়। সৈন্যরা চিৎকার করতে লাগলো, পাখি পাখি, পাথর পাথর। দেখলাম একটা ছোট্ট পাথরকণা এসে পড়ল আমার কাছটায়, আকারে একেবারে ছোট, একটা শস্য দানার মতো। কিন্তু কি আশ্চর্য, এই ছোট্ট পাথর কোনাটাই আমার এক সহযোদ্ধায় গায়ে এসে পড়লে সে সাথে সাথে চিটপটাং। আরেকটা এসে ওই ঘোড়াটার উপরে পড়ল, তো এটাও কুপকাত। আরেকটা এসে উটের গায়ে পড়ল, তো সেটাও একেবারে বোতল শাহী। এসব এসব দেখে দেখে আমি কাঁপতে লাগলাম। জীবনে আমি কত ধ্বংস নীলাই তো দেখেছি, নিজেও কত ধ্বংসের তাণ্ডব চালিয়েছি, কিন্তু ধ্বংসের এমন ভয়াবহতা আগে কখনো দেখিনি। একটা সৈনিকের গায়ে ওই পাখির ঠোঁট থেকে ছেড়ে আসা ছোট্ট পাথরকণা যখন এসে পড়ল, সাথে সাথে ছটফট করে সে মারা গেল। এভাবেই আমার চোখের সামনে একে একে সব লুটিয়ে পড়তে লাগলো, যেন কোনো বিষাক্ত তীর ওদের গায়ে এসে বিঁধছে। ভয়ে কাঁপতে কাঁপতে আমি অতটুকুন হয়ে গেলাম। হঠাৎ চোখে পড়ল ঊর্ধ্ব গগন থেকে নেমে আসা একটা আলোক রেখার উপর, তা দ্যুতি ছড়াচ্ছে কাবার আশেপাশে। আর আব্দুল মোত্তালিবকে দেখলাম ভাষণ দিতে হাসি খুশি মুখে। বিজয় স্নাত মানুষের মাঝে আনন্দিত বীর যেমন হাসি খুশি থাকে, ঠিক তেমনি সবাই থেকে অভিনন্দন জানাচ্ছে। আব্দুল মোত্তালিবও আনন্দে গদগদ কণ্ঠে সবাইকে তখন একটা স্বপ্নের কথা বলেছিল, যা তিনি দেখেছিলেন কয়েক রাত আগে। তিনি জানালেন যে একটা রূপার শিকল যেন তার পিঠ থেকে বেরিয়ে একটা মাথা তার উঠে গেছে আকাশের দিকে, আরেকটা মাথা পড়েছে মাটির পৃথিবীতে। হঠাৎ মনে হলো এই শিকলটা একটা গাছের রূপ নিয়েছে, তার একটা পাতা একটা আলোকছটা, সবাই ঘিরে আছে সেই আলোকছটাকে। এই স্বপ্ন শুনে সবাই ভীষণ খুশি হলো। স্বপ্নের ব্যাখ্যায় কেউ কেউ বলল, আপনার বংশের জন্ম নেবেন এক মহাপুরুষ, দুনিয়া জোড়া হবে তার খ্যাতি, পূর্ব পশ্চিমে অগণিত মানুষ তাকে মানবে, তার আদর্শ অনুসরণ করবে। সবাই আব্দুল মোত্তালিবকে নতুন করে অভিনন্দন জানালো, মোবারকবাদ দিল। শেষে জানতে চাইল মহামান্য সর্দার কী নাম রাখবেন তার। তিনি বললেন, আমি তার নাম রাখব মুহাম্মদ, যাতে সবাই তার প্রশংসা করে, এই জমিনে যারা আছে তারাও এবং ওই আকাশে যারা আছে তারাও। প্রিয় বন্ধু, মুহাম্মদের আগমন এই সুসংবাদের সাথে সাথেই আমি আপনার হাতে বিদায় নিচ্ছি। ধ্বংস হয়ে যাচ্ছে ত্রাস সরানো এক বিশাল হাতির জীবন।